পরের দিন কবরে চলে গেলেন। যতদিন পর্যন্ত মসজিদ থাকবে তার মানে কিয়ামত পর্যন্ত থাকবে, আর কিয়ামত পর্যন্ত কবরে আপনি শুয়ে থাকবেন। এই যে 1000 বা 2000 টাকা দিয়েছেন, এই 2000 বা 1000 টাকার বিনিময়ে কবরে আপনি শুয়ে 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 কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ফ্রিতে নেকি পাবেন আপনি 1000 টাকার বিনিময়ে, 2000 টাকার বিনিময়ে। কবরে আপনাকে রেখে চলে আসবে, তার পরের দিন কিয়ামত পর্যন্ত আপনি ফ্রিতে নেকি পাবেন। তো আপনার ছেলেরা আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়েরা আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, আপনি করে যান, কালকে শুধু কবরে শুয়ে যান, দেখেন এটা সাদকায়ে জারিয়া হিসেবে নেকি পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যতগুলো লোক আছেন আল্লাহ সবাইকে কবুল করবে না, আল্লাহ সবাইকে কবুল করবে না। সবাই কি জান্নাতে যাবে? এই ভাই, সবাই কি জান্নাতে যাবে? যাবে না। আল্লাহ সবাইকে কবুল করবে না। এখানে যতগুলো লোক আছেন 10 জন মানুষ বলুন তো 1000 টাকা করে দিবেন, আর 5 জন মানুষ 2000 টাকা করে দিবেন এই কবরে ফ্রিতে নেকি নেওয়ার জন্য। আমি আজকে দোয়া করবো, আল্লাহ এই 15 জন মানুষকে তুমি কবুল করে নাও। কাকে তুমি কবুল করবে তুমি ভালো জানো, এটা আমি আশাবাদী। যতগুলো এখানে লোক বসে আছেন নিশ্চিত আল্লাহ কবুল করবেই ফ্রিতে নেকি নেওয়ার জন্য। জীবনে বহু কিছু করেছেন, আপনার জন্য শুধু করবেন, নিজের জন্য করবেন, ফ্রিতে নেকি নেওয়ার জন্য। এরকম কোনো লোক আছেন 1000 টাকা ফ্রিতে নেকি নেওয়ার জন্য? বলুন ভাই, টাকা লেসেননি, পরে দিবেন, আল্লাহ ইচ্ছা থাকলে দিবেন। বলুন 1000 টাকা কে পারবেন? বলেন। দেওয়ার মতো কে আছেন? আমি আশাবাদী পাবো। আমি 10 জনকে চেয়েছি আর 5 জনকে চেয়েছি 1000 করে। বলুন কে পারবেন 1000 টাকা? উঠবেন না ভাই? বলুন এদিক থেকে বলুন কে আছেন 1000 টাকায়? বলুন 10 জন ব্যক্তি বলুন দেখি 1000 টাকা কে পারবেন? এটা আমি আশাবাদী যে পাবো 1000 টাকা। জীবনে বহু কিছু করেছেন, আমি আপনাকে যেটা বলছি কবরে ফ্রিতে নেকি নেওয়ার জন্য। আপনি এটা ভাববেন না যে আমার ছেলে মেয়ে আমার জন্য দান করবে, এটা ভুল। এর প্রমাণ আপনি নিজে। আপনার বাপকে 20 বছর হয়ে গেল শুইয়ে দিয়েছেন কবরে, 25 বছর হয়ে গেল শুইয়ে দিয়েছেন কবরে। আজকে যেদিন মারা গেল, বাপ মারা গেল, সেদিন হু হু করে দুদিন কানলেন, বাপকে রেখে চলে আসলেন। জমি জায়গা ভাগ করে নিয়েছে ছেলে মেয়ে। এবার আপনার বাপ যদি হারাম টাকায় জমি জায়গা করে দেয়, কবরে লাত আর বাইলেট শুরু হয়ে যাবে, আর জমি জায়গা সন্তানরা মজা করে খাবে। আপনার এই অবস্থা হবে, 1 টাকা দান করবে না। আপনি যেরকম আপনার বাপের জন্য করেননি, আপনার জন্য করবেন না। আপনি বেঁচে আছেন, 1000 টাকা দিতে পারবেন, এরকম কে আছেন বলুন? বলুন ভাই এদিক থেকে, বলুন ভাই এদিক থেকে। আপনি চলে আসুন, সালাম করিনি, আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইকে কবুল করে নিয়েছে। ভাই তাড়াতাড়ি আসেন, একজন হয়ে গেল। নাম্বার 2 পরে দিবেন আপনি, 2 জন হয়ে গেল, কবুল হবেই। আল্লাহ যাকে ভালোবাসে তাকে কবুল করবে, এটাই ছিল সত্য। 3 নম্বরে বলুন কে দিবেন 1000? হয়ে গেল 3। 4 আল্লাহর প্রিয় বান্দা নিশ্চিত বসে থাকতে পারবে না। 4 নম্বরে বলুন। থামেন থামেন থামেন, একটা কথা বলে দিই। যদি মোটা পার্টি হয় তাহলে তো হবে না। হ্যাঁ, সুবহানাল্লাহ। সরি ভাই, শুনেন, নর্মাল মানুষের জন্য এই যে খেপাল আলাম, থামেন। কত হাসছে লোকটা, ওইদিকে আছে, এদিকে। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, এজাজুল শেখ। 500 লেখেন। এই যে এর কাছে 1000 টাকা নিলাম, কিছু বলেছি? 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। এই ভাই, এজাজ ভাই, শুনেন, শুনেন না গো, শুনেন একটু, শুন। আরেকবার সালাম। কত দৌড়াইছেন গো? খাওয়া দাওয়া করছেন? হাসছেন কত? মাফ। কি কাজ করেন ভাই? টুকটুকি, টুকটুকি চালাই বলছে। ইনকাম ভালো আছে না? মাশাআল্লাহ। ই কর ভাই, বলেন না, 500 টাকা ওঠে। অবস্থা খারাপ, হাঁড়ি চুরি করলে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আর 500 দিয়ে না তো ব্যাটারি খুললিবে ভাই আপনার। ভাই শুনেন ভাই, সুবহানাল্লাহ। কত বেনামিতে 1000 টাকা, মাশাআল্লাহ। শুনুন, সালাম করি। 1000 টাকা। এই লোকগুলোকে চিনছেন? মাশাআল্লাহ। কোন সেতাবুল? এদিকে আছে, সালাম করি। সেতাব নাম দেখে